আসসালামু আলাইকুম। এইচএসসি 26-27 সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে বাইনারি থেকে অক্টালে রূপান্তর এবং অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর এবং হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর এবং হেক্সাডেসিমাল থেকে সরি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর এবং বাইনারি থেকে কি হেক্সাডেসিমালে রূপান্তর। তো আজকের ক্লাসে আমরা যা শিখব সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর। সো সবাই কি প্রস্তুত আছেন যে আজকে ক্লাসে এটা শিখে ফেলবেন? আর গত ক্লাস করে মানে কি রকম অনুভূতি ফিল করলেন যে ভাইয়া ক্লাস করে আসলে আমরা উপকৃত হচ্ছি, এটা কি মনে হয়? একটু কমেন্ট করে জানাবেন। ভাইয়া অনেক ভালো লাগবে যে এটা দেখে যে না আমি কষ্ট করে আমি ক্লাসটা করাচ্ছি, আমার স্টুডেন্টরা হ্যাঁ উপকৃত হচ্ছে আমার ক্লাস করে, অনেক ভালো হবে। তো সবাই একটু মনোযোগ দিবে ক্লাসে। আমরা বেশি লং টাইম করব না ক্লাস, শর্টে আমরা এটা শেখার চেষ্টা করব। তো সবাই একটু ধৈর্য সহকারে আমার ক্লাসটা দেখবেন। তো সবাই খাতা কলম নিয়ে বসে পড়েন পড়ার টেবিলে। আবার আলতু ফালতু মোবাইলে ভাইয়া ভিডিও আনছেন, ভাইয়া ভিডিও দেখতেছেন, গার্লফ্রেন্ড মেসেজ দিয়ে দিল, তারপরে চট করে হোয়াটসঅ্যাপে ঢুকে গেলেন। এরকম করলে কিন্তু পড়ালেখা হবে না। পড়ালেখা করতে হবে এক ধ্যানে। হ্যাঁ, আমি বসেছি এই বুকটি নিয়ে। বুক আমি ইংলিশে বলতেছি, বুক মানে বইটি নিয়ে। তাহলে কি করব, আমি এই বইটি পড়া শেষ করে তারপর মানে পড়া থেকে উঠব, এইরকম টার্গেট নিয়ে পড়াতে বসতে হবে। তাহলে কিছু করা যাবে। আর যদি এই বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা নিয়ে আপনি পড়াতে বসেন, তাহলে কিন্তু আপনার পড়াটাও হয়ে যাবে মানে বিভিন্ন ধরনের। আপনার ওই যে যেই টার্গেট নিয়ে বইটাছেন পড়া, ওইটা আপনার ফিল আপ হবে না। সো সব কিছু এক সাইডে রেখে, সব কিছু সাইডে রেখে তারপর আপনি পড়ার টেবিলে এসে বসবেন। সো আমরা শুরু করি। তো অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয় আমাদের 4 বিট নিয়ে না। 4 বিট নেওয়ার জন্য তো আমরা সরাসরি 4 বিট নিতে পারবো না। এই যে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরের জন্য একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি, প্রথমে আমরা 3 বিটে বাইনারিতে রূপান্তর করব। প্রথমে কি করব, 3 বিটে বাইনারিতে রূপান্তর করে তারপরে 3 বিটকে আমরা 4 বিট করে বানিয়ে তারপর আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। চলো আমরা এটা প্রসেসটা শিখি। যেমন আছে 756.35, এটা অক্টালে আছে। এটা নিব কি হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলে নিতে হলে আমাকে কি করতে হবে, প্রথমে কিন্তু আমার কি করতে হবে, 3 বিটে রূপান্তর করতে হবে। প্রথমে বাইনারিতে নিতে হবে, তারপর আমরা দেখো 6 আছে, অক্টালের 6, অক্টালের 6। আচ্ছা, অক্টালের যেহেতু 6 এখানে আমাকে বলছে কি ওই যে বাইনারিতে নেওয়ার জন্য, তাই না? প্রথমে আমরা কি নিব, বাইনারিতে নিব। তাহলে 6 বাইনারিতে কত হয়, 110। আমি বসাই দিলাম 110। তারপর 5, অক্টালের 5 বাইনারিতে কত, 101, 101। 7 কত, 7 কত, 111, 111। তারপর 3 কত, 3 11, 3 কত, 11, 11। আমরা শর্ত কি ছিল, 3 বিটে নিব। তারপর আমরা 3 বিটকে 4 বিট বানাবো। আমরা 3 বিটে নিলাম, 0 বসাই দিলাম বাম সাইডে। তারপর কি হলো, 5, 5 কত আছে, 101, 101। আমার নেওয়া হয়ে গেছে। আচ্ছা, একটা ভুল হয়েছে। আচ্ছা সরি, এখানে ভুল হয়েছে। এই যে সরি 3 আছে না, টোটালের 3, এখানে কত 11 হবে, এখানে কত হবে 11 হবে, 11 হবে।
আর 11 কে আমরা 3 বিট বানাবো তো 0 দিয়ে। আমার 3 বিট বানানো হয়েছে, এখানে দশমিক আছে, আমি দশমিকটা দিয়ে দিলাম, দশমিকটা দিয়ে দিলাম। সো আমরা এখন কি করব, এটাকে আমরা 4 বিটে রূপান্তর করব। কি করব 4 বিটে। সো আমরা বসাই দিই, এই দেখেন 1 1 1, এইটা শেষ। এখন এইটা ধরো 1 0 1, এইটা শেষ। তারপর আমরা ধরব এইটা 1 1 0, দশমিক আছে, দশমিক বসাই দিলাম। তারপর কত আছে 0 1 1 0 1 1, তারপর কত আছে 1 0 1 1 0 1। আমাদের বসানো হয়ে গেছে। আমাদের শর্ত কি ছিল, প্রথমে বাইনারিতে রূপান্তর করব, তারপর বাইনারি থেকে 4 বিট করে 4 বিট করে আমরা উক্ত আনসারটা বের করব। তো 4 বিট করব আমরা। 4 বিট করার জন্য আমরা প্রথমে বাম সাইড, দশমিকের বাম সাইডটা আমরা কাউন্ট করে নেব। বাম সাইড 0, এই যে 0 1 1, এই যে 4 বিট হয়ে গেছে। আবার এই যে 0 1 1 1, এই যে 4 বিট হয়ে গেছে, এই পর্যন্ত 4 বিট হয়ে গেছে, শুধু 1 রয়েছে এখানে। 1 এর মানে যেহেতু 1 আমার রয়েছে, তাই কি করব 1 এর সাইডে বাম সাইডে তিনটা শূন্য বসিয়ে দিয়ে আমি 4 বিট বানাবো। এই যে একটা দুইটা তিনটা 4 বিট বানাবো। এটা বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো তো? অবভিয়াসলি বুঝতে পারছো। তারপর আমরা সেম কাহিনী করব ডান সাইডের যে সংখ্যা আছে ওইটা ক্ষেত্রে। যেমন 1 0 1 1 triple 1 0, এই যে 4 বিট হয়ে গেছে। আমার রয়েছে কি, শুধু রয়েছে 0 আর 1। এখন আমরা এটাকে কিন্তু 4 বিট বানানোর জন্য ডান সাইডে দুটো সংখ্যা বসিয়ে দিতে হবে। যেমন 0 0, আমার 4 বিট হয়ে গেছে, 4 বিট হয়ে গেছে। এখন আমরা কাঙ্ক্ষিত আনসার বের করতে পারবো। কাঙ্ক্ষিত আনসার বের করতে পারবো। এখন একটু মনোযোগ দিবা, একটু কি করবা, মনোযোগ দিবা। যেমন এই যে এখানে তো বাম সাইডের সংখ্যাটা কোনো মানে ভ্যালুয়েশন নাই, বাম সাইডে সংখ্যার কোনো ভ্যালুয়েশন নাই, শুধু ডান সাইডে শুধু 1 থাকে। আমার এখানে দেখো অক্টালের 1, সরি বাইনারির 1, বাইনারির 1, যেহেতু আমি এটাকে বাইনারিতে রূপান্তর করছি, তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নিয়েছি, সেই কারণে আমাকে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নিতে হবে। 4 থেকে 4 এর বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। সো আমার বাইনারিতে 1 আছে, এইখানে এসে কত হবে 1 ই হবে, 1 ই হবে, 1 ই হবে। এখন আমার এইখানে 1110, এইটা বাইনারিতে কোথায়, এই যে 1110, এটা মানে হেক্সাডেসিমেলে যে কি হয়েছে, ই হয়েছে, এই দেখেন ই, আমি ই বসিয়ে দিলাম। তারপর আসি আমার এইখানে আবার কি বলেছে 1110, বাইনারিতে 1110, হেক্সাডেসিমেলে কিন্তু ই হয়, ই বসিয়ে দিলাম। দিলাম দশমিক, দশমিক যেহেতু আছে। তারপর আসি, যেহেতু আমরা এই যে সংখ্যার বাম সাইডের সংখ্যাটা কোনো কাউন্ট হবে না, এটা কিন্তু মানে মান নাই, সেই কারণে আমাকে এখানে এইটা ধরতে হবে 111। আসি 111 কোথায়, এই জায়গায় বাইনারিতে আমার হেক্সাডেসিমেলে কি কত হয়েছে 7 হয়েছে, আমি দিলাম 7 বসাই। এইখানে কত আছে, যেহেতু বাম সাইডে আমি বারবার একটা জিনিস বলছি, বাম সাইডের সংখ্যার কোনো ভ্যালু নেই, ডান সাইডের সংখ্যার কিন্তু ভ্যালু আছে। এখানে কত 100, যেহেতু 0 1 0 0, কিন্তু আমরা ধরবো কত 100। আমাদের বাইনারিতে 100, হেক্সাডেসিমেলে কি কত হয়েছে 4 হয়েছে, দিলাম 4 বসাই। এখন আমাদের কাঙ্ক্ষিত আনসার হবে এইটা 1 ই ই পয়েন্ট 74। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো।
ঠান্ডা মাথায় বসে আমার ক্লাসটা দেখবে, হ্যাঁ, একবার দেখে বুঝো না, দুইবার দেখবে, দেখলে ইনশাআল্লাহ এটা পারবে। সো একটু তোমরা নোট করে ফেলো। সো আমরা এখন যেটা শিখবো সেটা শিখবো হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর, হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর। চলো আমরা আমরা শিখবো। হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে হলে একটা মানে সূত্র মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে আমরা যখন মনে করেন হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করব, তখন কি করব, তখন আমরা করব যেটা আমরা 4 বিটে বাইনারিতে নিব, তারপর 3 বিট বানাবো, এগুলা ওই সংখ্যাগুলোকে 3 বিট বানাবো। এই 3 বিট বানিয়ে যেটা आंसर আসবে সেটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত आंसर। সো আমরা এই বোর্ডে করিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। যেহেতু সরাসরি হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর হয় না, সেই কারণে আমরা এই প্রসেস প্রয়োগ করব। আমরা দেখি এ বি সি পয়েন্ট ডি ই 7, এটা আছে আমার কি হেক্সাডেসিমেলে, রূপান্তর করব কি অক্টালে, অক্টালে রূপান্তর করব। এখন কি করব আমরা, আমাদের মূল টার্গেট হচ্ছে এগুলাকে 4 বিটে রূপান্তর করা। এ এ দেখো হেক্সাডেসিমেলে এ এটা বাইনারিতে কি আছে, আমরা কিন্তু বাইনারিতে নিব, প্রথমে বাইনারিতে নিব, নেয়ার পর সংখ্যাগুলোকে আমরা কি করব 3 বিটে রূপান্তর করব, করার পরে আমরা आंसर বের করব। কত 1010 বসাই দিলাম 1010, বি তে চলে আসে, এটা 4 বিট হয়ে গেছে, বি তে কত আছে 1011, আমরা বসাই দিলাম 1011, 4 বিটের রূপান্তর হয়েছে। সি তে আসলে কত, সি তে আসলে আমার বাইনারিতে আসবে 1100, 1100 পয়েন্ট আছে, পয়েন্ট দিলাম। ডি তে আসলে কত হবে, ডি তে আসলে কত হবে 1101, 1101, 1101, 4 বিটের রূপান্তর হবে। তারপর ই তে চলে আসে, ই তে চলে আসলে কত হয়, ই তে চলে আসলে 1110, কত 1110, 1110, তারপরে 7 এ চলে আসে, 7 এ চলে আসলে কত হয় 111, যেহেতু 111 আমরা কি করব, একটা কথা মাথায় রাখবেন যে হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে হলে দশমিকের ডান সাইডের যে মান আছে সেইটাকে 4 বিটে রূপান্তর করতে হলে আমাকে বাম সাইডে 0 বসাতে হবে, ডান সাইডে আমি বসাতে পারবো না। এইটা হচ্ছে শুধু অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তরের ক্ষেত্রে। এই যে এইটা আমি বসাই দিলাম 0, বাম সাইডে বসাই দিলাম। এখন আমরা কি করব, এই সংখ্যাগুলোকে একত্রিত এই জায়গায় লিখে দেব, যেমন 1 0 1 0, এইটা শেষ, তারপর এইটা লিখব 1 0 1 1, এইটা শেষ, এইটা লিখব, এইটা লিখব 1 1 0 0, এইটা শেষ, এখানে এইটা লিখব 1 1 0 1, শেষ, এইটা লিখব 1 1 1 0, এইটা শেষ। এখন কি লিখব, সরি এখানে আমরা কি করছি, ওই যে দশমিকটা দেই নেই, দশমিকটা দেই নেই, দশমিকটা দিয়ে দিলাম, দশমিকটা দিয়ে দিলাম, এই জায়গায় দশমিক দিতে হবে, ঠিক আছে কি 1 1 0 1 0 1 1 1 0, ঠিক আছে। তারপর এইটা আমি বসাবো 0 1 1 1, শেষ, এইটাও শেষ। এখন আমার যেটা করণীয়, এখন আমার যেটা করণীয় সেটা হচ্ছে আমি 3 বিট বানাবো, একে আমি কি করব 3 বিট বানাবো, এই যে 3 বিট বানাচ্ছি 101, 3 বিট, এইটা 3 বিট 010, 010, এটা 3 বিট, এইটা 3 বিট, এইখানে 3 বিট বানালাম 110, 111, 100, তারপর 111,
আমার কিন্তু 3 বিট করে বানানো শেষ। 3 বিট করে বানানো শেষ যেহেতু, এখন আমার কাঙ্ক্ষিত আনসার বের করার পালা। দেখেন 101 101 আছে কত আমার বাইনারিতে, ওইটা আমার অক্টালে কত 101 5 বসাই দিলাম 5 বসাই দিলাম। তারপর আছে 10, যেহেতু বাম সাইডের সংখ্যা কাউন্ট করে এখানে বসবে 10 আছে আমার এখানে বাইনারিতে। অক্টালে কত আছে 2 আছে, অক্টালে কত আছে 2 আছে, দিলাম 2 বসাই। তারপর কত আছে 111 কত আছে এখানে 7 আছে, 7 দিলাম বসাই, এখানে কি করলাম 7 বসাই দিলাম। তারপরে 100 আছে, 100 আর এখানে অক্টালে কত 4 দিলাম 4 বসাই। আমার দশমিক আছে, দশমিক দিলাম বসাই। তারপর কত আছে 110 এর ক্ষেত্রে 110 এর ক্ষেত্রে কত হবে 6 হবে, দিলাম 6 বসাই। 111 এর ক্ষেত্রে কত হবে 7 হবে, 7 হবে, দিলাম 7 বসাই। 100 এর ক্ষেত্রে কত 100 এর ক্ষেত্রে 4 হবে, দিলাম 4 বসাই। 111 এর ক্ষেত্রে কত হবে 111 এর ক্ষেত্রে হবে 7 হবে, দিলাম 7 বসাই। এইখানে আমি কাউন্ট করে দেব 5 2 7 4 পয়েন্ট 6 7 4 7, এটা হচ্ছে আমার আনসার, এটা হচ্ছে আমার আনসার। আই হোপ তোমরা বুঝতে পারছো আজকে ক্লাস করে যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টালের উপর। আমি আশাবাদী, বিশ্বাসী তোমরা আমার ক্লাস করার পরে হ্যাঁ এইগুলাতে কোনো প্রবলেম ফেস করবে না। যারা প্রথম ক্লাস থেকে বুঝো নাই তারা এই ভিডিওটা আবার দেখবে, দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে। আর এই ক্লাসে যারা বুঝে গেছেন তারা তাদেরকে আমি ওয়েলকাম জানাই। হ্যাঁ, আর সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবে, মনোযোগ দিয়ে ক্লাস করলে প্রথম ক্লাসেই বুঝে নেবেন। ওকে, আসসালামু আলাইকুম।